হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সকলে? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। তো এটি হচ্ছে আমার ক্যামেরা, আমি রিসেন্টলি কিনেছি। যদিও এটি আগে আনবক্সিং করেছি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটি আবারও আনবক্সিং করে দেখাচ্ছি, আর সাথে ছোটোখাটো একটি রিভিউ করব। তো এটি হচ্ছে নিকন D7500। এটি অনলি বডি, আমি লেন্সটি কিনিনি। এই যে 855 কিট লেন্স, এটি আমি কিনিনি। তো আজকে আমি এটি আনবক্সিং করে দেখাবো। তো এটি একটি ডিএক্স ফরম্যাটের ক্যামেরা। তো চলুন আগে ভিতরে কি আছে সেটি আগে দেখে নিই আনবক্সিং করে। তো ভিউয়ার্স, চলুন এটা আনবক্সিং করি। তো দেখুন, প্রথমেই বক্সটা ওপেন করলে আপনারা এই যে নিকন D7500 একটি ইউজার্স ম্যানুয়াল গাইড বুক, এটা আপনারা পাবেন। এটি মোটামুটি আপনারা একবার হলেও পড়বেন, কারণ এটি অনেকে পড়ে না, কিন্তু এটি পড়লে আপনার এই যে মডেলের ক্যামেরা কিনবেন তার ইউজার গাইডটি যদি আপনি পড়েন, তাহলে মোটামুটি আপনার ক্যামেরা সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো এটি অবশ্যই পড়বেন। তো এটি হচ্ছে ক্যামেরার ব্যাটারি। তো দেখুন ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার চার্জার। এগুলো আমি আগে আনবক্সিং করেছি, তো আপনাদের দেখানোর জন্য এটি আবার আনবক্স করতেছি। সেটা হচ্ছে ইউএসবি কেবল। এটা হচ্ছে চার্জার কেবল। আপনার এই চার্জারের সাথে এর পোর্ট আপনার অ্যাডজাস্ট করে চার্জ দিতে হবে। এটি ডাইরেক্ট আপনার লাইনে দিয়ে চার্জ দিতে পারবেন না, এটি একটি ভালো সুবিধা। এটি টেস্ট স্ট্র্যাপ, যে আপনার ক্যামেরা টেস্ট স্ট্র্যাপ। এটা হচ্ছে আপনার ভিউ পয়েন্টের একটি কভার। তো এবার আসছি আমার এই যে ক্যামেরার বডিটি, এটি খুব সুন্দরভাবে প্যাকেট করা। দেখুন বক্সটি ফাঁকা। চলুন এবার বডিটি আনবক্স করে দেখাই। তো ভিউয়ার্স দেখুন, এই হচ্ছে আপনার ক্যামেরার বডিটি। চলুন এটি প্যাকেটটি খুলি আমরা। হচ্ছে আপনার নিকন D7500 বডিটি। হচ্ছে বডি, এটি সম্পূর্ণ ওয়েদার সিল্ড বডি। তো এটি হচ্ছে এফ মাউন্টেড, যে মাউন্টটি হচ্ছে এফ মাউন্ট। তো চলুন এবার এর কিছু বেসিক যে ফিচার সেগুলো আমরা জেনে নিই। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একটি ডিএক্স ফরম্যাট সেন্সরের ক্যামেরা, যেটাকে আমরা ক্রপ বডি বলে থাকি। তো এটির মেগাপিক্সেল সাইজ হচ্ছে 20.9 মেগাপিক্সেল। এটিতে আপনারা 4K ভিডিও করতে পারবেন। আর এর হচ্ছে খারাপ দিক বলতে গেলে হচ্ছে আপনার এটিতে ব্যাটারি গ্রিপ নেই, আর
এসডি কার্ড স্লট হচ্ছে একটি। এটি D7200 হচ্ছে আপগ্রেড বডি, কিন্তু 7200-তে মেগাপিক্সেল এসডি 24 ছিল, আর এসডি কার্ড পোর্ট ছিল 2টি, ব্যাটারি গ্রিপ ছিল, কিন্তু এটিতে সেই ফিচারগুলো বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এতে আপনার 8 FPS আপনি শ্যুট করতে পারবেন কন্টিনিউয়াস শুটিংয়ে, 8 FPS পার সেকেন্ড। এটি একটি ভালো দিক, যারা ওয়াইল্ড লাইফ করেন তাদের জন্য এটি একটি ভালো ক্যামেরা, আর যারা ভ্লগিং ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি একটি বেস্ট ক্যামেরা হতে পারে, কারণ এটিতে আপনি 4K ভিডিও করতে পারবেন 30 FPS-এ। তো চলুন এটিতে আমরা ব্যাটারি এবং মেমোরি কার্ড লাগিয়ে দেখি। তো এই হচ্ছে আমাদের নিকন D7500 মনিটর। এটি হচ্ছে 3.2 ইঞ্চি এলসিডি মনিটর। এটি হচ্ছে টাচ স্ক্রিন, আর এটি হচ্ছে টিল্টিং মনিটর। এটি একটি ভালো ফিচার, নিকন D7200 অথবা 7100-তে এটি ছিল না। এটি ভিডিও করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক একটি ফিচার। তো চলুন এর একটু মেনু দেখে আসি আমরা। তো এই হচ্ছে ফটো শুটিং মেনু। এটি একটি ডিএক্স ফরম্যাট, আগেই বলেছি। এই যে তো এটিতে আপনারা হচ্ছে আইএসও লো লাইটে খুব ভালো পারফর্ম করতে পারবেন এটা দিয়ে। এটির আইএসও আপনারা দেওয়া হচ্ছে 51,200, যে 51,200 পর্যন্ত দেয়া আছে। মুভি শুটিং মেনুটি দেখে নিই। তো দেখুন এটিতে আপনারা 4K ভিডিও করতে পারবেন। এই যে 3840x2160 রেজুলেশনে 30 FPS, 25 FPS, 24 FPS। এই তিনটি হচ্ছে আপনার 4K ভিডিও রেকর্ডিং এর জন্য, আর এটি হচ্ছে 180p। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আর যদি আরও কিছু এই ক্যামেরা সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালোভাবে তৈরি করতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।